হিন্দু মুসলিম তোর কোলে মহা সুখে কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সবজি ক্ষেতের ভিতরে যে খেলার ঘরটা ছিল, এই ঘরটা আমরা নতুন করে রিফাইন করছি আলহামদুলিল্লাহ। তো কিভাবে রিফাইন করছি আপনাদের সেটা দেখাবো ইনশাল্লাহ। দেখতে দেখতে ঘরটা তৈরি হয়ে গেছে। তো আমরা ঘরের পুরো সাইডে দেখলাম ইটির দেওয়াল। ঘরের বাইশ সাইডটা যদি আপনাদের দেখায়, আমরা বাইশ সাইডে প্লাস্টার করে ফেলছি, কিন্তু ভিতরে আমরা এখনো প্লাস্টার করি নাই। আমরা এই কাজটা একটু দ্রুত করতেছিলাম, তার জন্য মূলত আমরা ভিতরে প্লাস্টার এখনো করিনি। তো পরবর্তীতে এইটা আমরা টিনের চাল দেওয়ার পরে করে ফেলাবো ইনশাল্লাহ। আজকের সকালবেলা কাঠ মিস্ত্রি আসছে, এসেই প্রথম কুড়াল নিহেন এইগুলো ধারায় নিচ্ছিল। তারা ধারায় নেওয়ার পরে রুয়ো পাতাগুলো ভালোভাবে সাইজ করে কাটতেছিল এবং সাইড থেকে সমানভাবে ছাল কেটে নিচ্ছিল। আর এইখানে মূলত আমরা যেটা ব্যবহার করছিলাম রুয়ো পাতা, সেটা হচ্ছেন যে তাল গাছের রুয়ো, মেহগুনি গাছের বাতা, এইগুলো আমরা ব্যবহার করছিলাম। আর তাদের কুড়াল দিয়ে এইগুলা সাইজ করে নিচ্ছিল। আর তাল গাছের রুয়ো কুড়াল দিয়ে কুপাই কাটতেছিল। তো তার জন্য মূলত কুড়ালে ধার থাকতেছিল না, তো একটু পরে ধারাই নিচ্ছিল। আবার এই রুয়ো পাতাগুলো শেষে পরিষ্কার করার পরে তারপরে আমরা ধরে ঘরের ভিতরে কিছু বাইরে ছিল, সেগুলো আমরা ঘরের ভিতরে আনছিলাম। আর আমাদের খেলার ঘরের ভিতরে ক্যারাম বোর্ড, টেবিল টেনিস, এইগুলো আমরা এক সাইডে রেখে দিয়েছি, যেহেতু আমাদের উপর তো চাল নেই। তো এই ঘরটা যখন এরকম ছিল, মানে উপরে ছিল তেরফলা, তো ভাঙ্গা ছাঙ্গা ছিল, এরকম ছিল। আপনাদের এখন দেখাচ্ছি, এরকমই ছিল আগে। আর এখন আমরা এভাবে তৈরি করছি। আর আমরা যেটাতে খেলা করি, টেবিল টেনিসের ব্যাটগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু উপরে ছাইমানা নেই, ওশ পড়ে আর যে কোনো জিনিস ব্যবহার না করলে সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদের আবারও নতুন করে কিনতে হবে। এখন আমাদের চালের কাজ হচ্ছে, তো আমরা রুয়ো পাতাগুলো উপরে আমাদের তৈরি করতেছিল, আর আমি নিচ থেকে জিরে নিই, তারপরে প্যারাক, তারপরে সুতা, এইগুলো ধরে দিচ্ছিলাম। রুয়ো পাতাও ধরে দিচ্ছিলাম। আর একটা ভাই যখন রুয়োই প্যারাক মারতেছিল, তো হাতুর এসে পায়ে লাগছিল, তো পাওটা আঙ্গুলটা অনেকটাই ফেটে গেছিল, তো অনেকটা ব্যথা করছিল, অনেক রক্ত বেরোছিল। তো তেনা ন্যাকড়া দিয়ে ভালোভাবে বেঁধে নিয়ে তারপরেও কাজ করতেছিল। সকালবেলা নাস্তা খাওয়ার পরে তার একজন গান গিয়েছিল, সেই গানটা আমরা এখন শুনবো। 12 মাসে তুমি দিতেছ মা ভালোবেসে, কত রপ্তানি হয় পরদেশে আমার তোর সম্পদগুলা। তো এই গানটা কেমন লাগছে আপনারা বলবেন। আর আমাদের টাকা নেই, তো কি হয়েছে, যাদের টাকা নাই, তো মনের ভিতরে খুবই ফুর্তি, মানে কাজ করে দিন আনে দিন খাই আমরা, তবে কিন্তু মনের ভিতরে খুবই ফুর্তি। মানে গানের যে সুর দেখছেন, মানে মনের থেকে এই গানগুলা কিন্তু গায় কিংবা বেরোয়। তো এরকম ফুর্তি না থাকলে কিন্তু এরকম হয় না। তারপরে আমরা ঘরের উপরে চাল দিয়েছিলাম, এই চালটা দিয়েছি আমরা টিনের চাল। তো এই টিনের চাল আমাদের দেয়া হয়ে গেছে। আর আমাদের দুই সাইডে একটু বাদ আছে, ওইখানে একটু ইটের গাঁথনি হবে। আর ভিতরে আমরা প্লাস্টার করার পর আমাদের ঘরটা পুরো ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।